আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 106 পৃষ্ঠার অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 106 পৃষ্ঠার 6 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 106 পৃষ্ঠার 7 নং যোগ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করব। তো এইখানে দেখো 7 নং যোগ করি, এখানে মোট 12টি অঙ্ক আছে। আমি এর পূর্বে এই ধরনের যোগ তোমাদের করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে যদি হর সমান হয় তাহলে কত সহজে এগুলো করা যায়। তো এখানে 12টি অঙ্ক আছে। এই 12টি অঙ্কের সবগুলো দেখো হর কিন্তু সমান, অর্থাৎ 1 নম্বরে দেখো হর আছে 3, 2 জায়গাতেই 3, 2 নম্বরে 2 জায়গাতেই 4, 5, 4, এইভাবে হর আছে। তো হর যদি একই থাকে তাহলে খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। তোমরা ক্লাস 3তে যেহেতু পড়ছো, এগুলোই তোমাদের জন্য সমস্যা দেওয়া আছে, এগুলো সমাধান করতে হবে। তো 1 নম্বরে দেখো, 1 নম্বরে দেওয়া আছে 3-এর 1 যোগ 3-এর 2, 3-এর 2। 2 নম্বরে আছে 4-এর 3 4-এর 1, 4-এর 3 যোগ 4-এর 1। আচ্ছা, কি বলেছিলাম যে হর যখন একই রকম থাকবে, হর একই রকম থাকলে আমরা হরটা নিচে লিখে দেব। তো এখানে আমরা হর একই রকম, এই জন্য আমরা এখানে 3 লিখে দিলাম। এরপরে উপরে যোগ দিয়ে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে দেবো। এখানে যোগ আছে, এখানে 1 যোগ এই 2, তাহলে 2 আর 1 যোগ করলে 3, আর এখানে হলো 3। এটার উত্তরটা কি হবে? 1 হবে। কেন উত্তরটা 1 হবে? যেমন মনে করো আমি এখানে একটা বস্তুকে সমান 3টা ভাগে মনে করো ভাগ করলাম, সমান 3 ভাগে ভাগ করলাম। এখন আমি যদি বলি যে 3-এর 3 অংশ রং করো, অথবা 3-এর 3 অংশ তুমি কাউকে দিয়ে দাও, অথবা 3-এর 3 অংশ তুমি খেয়ে নাও, তাহলে কি হবে? পুরাটাই কি হবে? রং করা হবে, পুরাটাই দিয়ে দেওয়া হবে, পুরাটাই খেয়ে নেওয়া হবে। পুরোটা মানে কি? কয়টা? একটা আছে এখানে, কয়টা? একটা, এই জন্য 1। অর্থাৎ উপরে নিচে যখন একই মিলে যাবে, একই রকম, 3-এর 3, 4-এর 4, 5-এর 5, 6-এর 6, অর্থাৎ পুরো অংশটাই, তখন উত্তরটা 1 হবে। ওইটাও কিন্তু ঠিক একই রকম হবে। দেখো কিভাবে আমরা এখানে হর দেখতে পাচ্ছি, কত হর হলো 4, এই একটা হর দিলাম। এখানে 3 যোগ এই 1, তাহলে যোগ করো, 3 আর 1 কত? 4, এখানে কত? 4। এটার উত্তরটা কি হবে? 1। কেন 1 হবে? এই যে মনে করো আমি এটাকে সমান 4 ভাগে ভাগ করলাম, দিয়ে বললাম যে 4 ভাগের 4 ভাগই তুমি খেয়ে ফেলো, অথবা 4 ভাগের 4 ভাগই তুমি রং করো। তার মানে কি 4 ভাগের 4 ভাগ মানে কি? পুরোটাই, অর্থাৎ একটা। এটা তো একটা ছিল বক্স, এটাকে আমরা 4টা ভাগ করছি। 4টা ভাগকে 4 ভাগেই যখন আমি নিয়ে নিব, বা 4 ভাগই যখন আমি রং করব, তখন এটা হয়ে যাবে 1। এই জন্য এটার উত্তর 1, এটার উত্তরও 1। এই 1 2 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে আছে 5-এর 3 যোগ 5-এর 1, 5-এর 3
যোগ 5-এর 1। 4 নম্বরে আছে 4-এর 1 যোগ 4-এর 1। 4-এর 1 যোগ 4-এর 1। আচ্ছা, নিয়মটা কিন্তু একই, খুব সহজ নিয়ম। কি, হরগুলো যখন সমান হবে তখন একটা হর, এই যে 5, উপরে যোগ থাকলে উপরে যা আছে সব যোগ, বিয়োগ থাকলে উপরে যা আছে সব বিয়োগ। তাহলে এখানে 3 যোগ 1, 3 আর 1 যোগ করলে কত? 4, আর এখানে কত? 5। এটাই উত্তর। আচ্ছা, এরপরে এখানে দেখো এটাকে কি বলা হচ্ছে? 4/1 ভাগ। এটাকে বলা হয় 4/1 ভাগ। তাহলে হর হলো 4, উপরে 1 যোগ 1, এখানে 1 আর 1 কত? 2, নিচে কত? 4। তোমরা এখানেই উত্তরটা লিখে দিবে, উত্তর হয়ে যাবে। কিন্তু 4-5-এ যখন উঠবে তখন তোমাদের এই কাজটা করতে হবে, যে এটাকে লঘিষ্ঠ আকারে করতে হবে। লঘিষ্ঠ কীরকম? 2 গুণ 1 আর 2 গুণ 2। তাহলে 2 2 কেটে যায়, থাকে কত? উপরে 1 নিচে 2। কিভাবে? এই যে দেখো, 2 1 কে 2, 2 দুগুণে 4। তাহলে 2 2 কেটে গেল উপরে নিচে, উপরে 1 নিচে 2। অর্থাৎ 4/1 ভাগ যোগ 4/1 ভাগ করলে কি হয়? অর্ধেক হয়। কিভাবে দেখো, মনে করো এটাকে আমি সমান এই 4 ভাগে ভাগ করলাম। তো 4/1, এটা মনে করো 4/1 ভাগ, এটা 4/1 ভাগ, এটা 4/1 ভাগ, এটা 4/1 ভাগ। এখন দুইটাকে যোগ করো, মানে কি দুইটাকে একসাথে রং করো। তুমি এই দুটাকে করতে পারো, এই দুটাকে করতে পারো, এই দুটাকে করতে পারো, এই দুটাকে করতে পারো। তা আমি যদি এই দুটাকে রং করি, এই যে এইটা যোগ এইটা, আমি এই দুটাকে রং করলাম। এই দুটাকে রং করার মানেটা কি? এটা হলো 2/1 ভাগ, এটা হলো 2/1 ভাগ, মধ্যখান দিয়ে দিছি, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। তাহলে উত্তরটা কি হয়েছে আমাদের? এটা হয়েছে না? এটা। কিন্তু তোমরা এখন এ পর্যন্ত উত্তর লিখে দিলেও হয়ে যাবে। তোমাদের যে বইয়ের নিয়ম আছে এ পর্যন্ত উত্তর লিখলে হয়ে যাবে। যদি তোমাদের ক্লাস টিচাররা এতটুকু করায় বা এভাবে করতে বলে, তখন তোমরা এই লঘিষ্ঠ আকারে এটা লিখে দিতে পারবে। উত্তর কিন্তু এ পর্যন্ত হয়ে যাওয়ার কথা। এরপরে দেখো 5 নাম্বার, 5-এর 3 যোগ 5-এর 2। 5 নাম্বারে 5-এর 3 যোগ 5-এর 2। 6 নাম্বারে আছে 6-এর 1 যোগ 6-এর 5। 6-এর 1 যোগ 6-এর 5, এটা আছে। তো যেহেতু হর একই রকম, তাহলে 5 এখানে দিলাম 3 যোগ 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5, নিচে 5। তাহলে 5/5 ভাগ মানে কি? 5/5 ভাগ মানে 1। এটা উত্তর, এটা উত্তর। এরপরে এখানে হলো 6, তাহলে 1 যোগ 5, তাহলে 5 আর 1 কত? 6, নিচে কত? 6। তাহলে 6/6 ভাগ মানে কি? 6/6 ভাগ মানে 1। যেমন ধরো আমি যদি এইখানে এটাকে যদি আমি এরকম যদি আমি 6 ভাগ করি, এই মনে করো আমি 6 ভাগ করলাম, 6/6 ভাগকেই আমি রং করব। তাহলে পুরা জিনিসটা কি? এই জিনিসটা কি? বস্তুটা কি? এটা 1 না? এই 1, এই জন্য এই 1। এটাও ঠিক একই রকম, 5/5 ভাগকেই রং করা, অথবা 5/5 ভাগই খেয়ে নাও বা বুঝানো। 5/5 ভাগ মানে 1, 6/6 ভাগ মানে 1 অংশ পুরাটা। এটা হলো 6 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বারে আছে 7-এর 5 যোগ 7-এর 1। 7-এর 5 যোগ 7-এর 1। 8 নাম্বারে আছে 8-এর 2 যোগ 8-এর 5। 8-এর
2 যোগ 8-এর 5। এখন হর একই রকম, তাহলে হর একই রকম হলে 7 নিচে দিলাম, উপরে কত 5 যোগ এই 1, তাহলে 5 আর 1 কত 6, আর এখানে হলো 7। এটা হলো 7 নং অঙ্কের উত্তর। 8 নম্বরে দেখো দুইটাই কি 8, অর্থাৎ হর সমান আছে, হর সমান হলে একটা লিখে দিলাম 8, উপরেগুলো যোগ 2 যোগ এই যে 5, তাহলে 5 আর 2 7, নিচে হলো 8। এটা হলো 8-এর 7 অংশ, 8 নম্বর অঙ্কের উত্তর। এরপরে 9 নম্বরে দেখো, 9 নম্বরে 7-এর 4 যোগ 7-এর 3, 7-এর 4 যোগ 7-এর 3, 10 নম্বরে আছে 9-এর 1 যোগ 9-এর 5, 9-এর 1 যোগ 9-এর 5। এখানে দেখো হর একই রকম 7, তাহলে এখানে দিলাম 7, কত 4 যোগ 3। এটা কিভাবে হচ্ছে আমি কিন্তু প্রথমেই শিখেছি এই নিয়মটা, যে হর যখন সমান হবে তখন একটা হর 7, আর উপরের যেগুলো আছে যা আছে, এই যেমন এখানে 4 আর 3 আছে, 4 যোগ 3 যা আছে তাই হবে, 1 থাকলে 1 যোগ এখানে 2 থাকলে 2, এইভাবে। তাহলে 4 আর 3 যোগ করলে কত 7, নিচে কত 7। এটার উত্তরটা কেন 1 হবে, 7 ভাগের 7 ভাগ, এই জন্য উত্তরটা হলো 1। এরপরে এখানে দেখো হর কি আছে একই রকম 9, তাহলে একটা 9, এরপরে এখানে কি 1 যোগ এখানে কত 5, তাহলে 5 আর 1 এ 6, আর এখানে 9। এখন এটা তোমরা এ পর্যন্ত উত্তর লিখে দিতে পারো, কিন্তু এটাকে লঘিষ্ঠ, অর্থাৎ লঘিষ্ঠ মানে হলো ছোট ছোট আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ 3 গুণ 2 যদি দিই, আর এখানে 3 গুণ 3 যদি দিই, তাহলে দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এটা কেটে যায়, উপরে থাকে 2, নিচে থাকে 3। তোমাদের এ পর্যন্ত করতে হবে না হয়তো, তারপরে যদি টিচাররা করতে বলে তোমরা এ পর্যন্ত করে দিয়ে এখানে উত্তর লিখবা। তবে এটা তোমাদের বোঝার বিষয় নয়, তোমরা 4র্থ শ্রেণী বা 5ম শ্রেণীতে উঠলে তোমরা এটা বুঝবে, আর এ পর্যন্ত অঙ্ক করলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। এরপরে দেখো 11 নাম্বার, 11 নম্বরে আছে 8-এর 5 যোগ 8-এর 3, 8-এর 5 যোগ 8-এর 3। 12 নম্বরে আছে 9-এর 7 যোগ 9-এর 1, 9-এর 7 যোগ 9-এর 1। আচ্ছা, এখন এই ভগ্নাংশের হর সমান, তাহলে হর সমান হলে কি আছে 8, একটা 8, তাহলে এখানে 5, এখানে 3, 5 আর 3 যোগ করলে কত 8, নিচে কত 8, 8 ভাগের 8 ভাগ মানে কি 1 অংশ পুরাটা, তাহলে 1 হলো উত্তর। আর এখানে 12 নম্বরে 9, হর একই রকম, তাহলে 9, উপরে 7 যোগ 1, 7 আর 1 8 যোগ 7 আর 1 8, আর হর কত ছিল নিচে 9, তাহলে এটা হলো 9-এর 8 অংশ। এটা হলো 12 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 106 পৃষ্ঠার যে 7 নং যোগ করে এই অংশের মোট 12টি অঙ্ক ছিল, আমি সবগুলো অঙ্ক তোমাদের সমাধান করে দেখিয়েছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের এগুলোর কোনো নোট প্রয়োজন হয় তাহলে আমার পারবো। আর তোমাদের ভালো আমরা সকল আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।